হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি মায়ের কৃপায় তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলে লং ভিডিও প্রায় আসছেই না। তো সেই কারণেই আজকে একটা খুব খুশির একটা খবর অনেকটা দেরি করে তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ভিডিওটা করছি। খুশির খবরের ভিডিও একটা শর্টসে তোমাদের শেয়ার করেছিলাম, কিন্তু লং ভিডিও দেওয়া হয়নি, কারণ এটা নিয়ে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমায় বলতে হবে। তো এটা হচ্ছে এই অ্যাডসেন্স আসা নিয়ে আমার একটা ভিডিও তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করেছিলাম অনেক দিন আগে। পৌষ মাসের প্রথম দিন যেদিন আমি মন্দিরে গিয়েছিলাম, সেদিন আমি মাকে পুজো দিয়েছিলাম এই অ্যাডসেন্স আসার জন্য, আর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। তো পৌষ মাসের প্রথম দিন আমি মন্দিরে গিয়েছিলাম, আর ওই দিনই আমার শেষ যাওয়া ছিল। মাকে অ্যাডসেন্স আসার জন্য পুজো দিয়েছিলাম, মায়ের পায়ে এটা ছুঁয়ে এনেছিলাম। মা আমার সাথে একটু লীলা করেছে এটা আশা নিয়ে, তাই জন্যই আমার ভিডিওটা শেয়ার করা তোমাদের সাথে। চলো এটা আগে খুলি। এখান থেকে পাঞ্চ করা আছে, পাঞ্চ দেখে খুলতে হবে, ঠিক আছে? চলো খুলে নি। হ্যাঁ, তোমাদের সামনেই খুলবো, আগে কিন্তু খুলিনি। কারণ কি জানো, তোমরা আমাকে এটা পাইয়ে দিয়েছো সবার আগে মায়ের আশীর্বাদ। চ্যানেলটি মায়ের, তোমরা জানো, আর তোমাদের সবার ভালোবাসায় আমি এটা পেয়েছি। এটা একটা অ্যাডসেন্সের চিঠি, তোমরা জানো, কিন্তু এটা একটা ইউটিউবারের কাছে যে কত বড় জিনিস, যে ইউটিউব করে শুধু সেই জানবে। তো তাই জন্য আমি তোমাদের সামনেই এটা আজকে খুলে নিচ্ছি, যেহেতু এটা আমার না, এটা তোমাদের ভালোবাসার জিনিস। আমার কাজটা কিন্তু আমি এটা সিল না খুলেই করে নিয়েছি, যেহেতু ভিডিওটা করতে দেরি হলো, তাই সিল না করেই আমি আমার কাজটা সেরে নিয়েছি। ইউটিউবের এটা দিয়ে যে কাজটা আমার করতে হবে চ্যানেলে, সেটা করে নিয়েছি। পিন জেনারেট করা সেটা আমি করে নিয়েছি, কিন্তু আমি খুলিনি। খুলছি তোমাদের সামনে, কারণ এটা মায়ের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি পেয়েছি, যেটা একটা ইউটিউবারের কাছে একটা স্বপ্নের মতো। এটা অবশেষে আমি পেয়েছি, আর এটা পাওয়া নিয়ে আমার অনেক টেনশন ছিল। অনেক, সাধারণত সবার কি হয় আমি জানি না, আমার প্রচুর টেনশনের মধ্যে আমি এটা পেয়েছি। তো যাই হোক, এবার খুলে নিয়েছি। খোলার পর দেখি কি এরকম দেখাচ্ছে। এখানে একটা পিন রয়েছে, সেই পিনটা আমি দেখাচ্ছি না, কারণ এটা দেখানো আমার মনে হয় না যে ঠিক। সিক্রেট ব্যাপার বলে পিনটা আমি তোমাদের দেখালাম না। এটা আমার না, এটা তোমাদের, এটা তোমাদের সবার, তোমাদের ভালোবাসার জিনিস, যেটা আমি অনেক টেনশনের পর এটা আমি হাতে পেয়েছি। মানে এটা নিয়ে আমি এতটাই টেনশনে ছিলাম, তোমাদেরকে কি বলবো। মায়ের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যখন মনিটাইজড হয়ে গেছে, তারপরে যখন সময় এসছে, আমি তার কিছুটা সময় পরে গিয়ে এটা আমি অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে? তো অ্যাপ্লাই করার পর মোটামুটি 6 মাস হয়ে গেছে, আমার কাছে এটা আসেনি। আমি খুব টেনশনে ছিলাম, সবাই বলছিল এটা কেন আসছে না। পোস্ট অফিসে গিয়ে খোঁজ দিচ্ছি, সেখান থেকে বলছে যে আপনার অ্যাড্রেস লেখা থাকলে আসবে, নাহলে আমরা দিতে পারবো না। ওরাও কোনোভাবে হেল্প করছে না, বলছে একটা নাম্বার দেখাচ্ছে, ওই নাম্বারটা দিন, তাহলে আমরা ট্র্যাক করতে পারবো। ওই নাম্বার আমি ইউটিউবে সার্চ করে পাচ্ছি না, কোনোভাবেই আমি ট্র্যাক করতে পারছি না যে ওটা কোথায় আছে, আমার কাছে আসছে না কেন, আমি কিছুতেই বুঝতে পারছি না, ঠিক আছে? মোটামুটি 6 মাস হতে চললো, আমার কাছে কিছুতেই আসছে না। মাকে তো খুব বলছি যে মা এটা কি আমি পাবো না, কি হবে এটা আমার, কি হবে তুমি আমাকে বলে দাও। আমার খুব টেনশন হচ্ছে এটা নিয়ে। আমি একবারে এটা অ্যাপ্লাই করেছিলাম, 6 মাস হয়ে গেছে, এটার কোনো খোঁজ নেই, আসছে না, কিচ্ছু না, কোনোভাবে ট্র্যাক করতে পারছি না। তারপর হঠাৎ করে 6 মাস পরে আমার আবার মনে হলো আর একবার আমি অ্যাপ্লাই করি। সেখানে করতে গিয়েও নানান রকমের হ্যাপাজোটে আমি পড়লাম, যে মানে কিভাবে করব না করব, দ্বিতীয়বার করা, সেখানে আবার অনেক ধরনের ঝামেলা আছে। আমি তখন না বুঝে হতাশ হয়ে গিয়ে কি করব আমি বুঝতে পারছি না। চ্যানেলটা আমার কাছে যে কি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই চ্যানেলটা আমার কাছে মানে অনেক কিছু, এই জন্যই মা আমার চ্যানেলটা দাঁড় করিয়েছেন। তো চ্যানেলটা আমার কাছে কি বা কিভাবে দাঁড়িয়েছে আমার চ্যানেল, বা মা কেন করিয়েছেন, সেটা তোমাদেরকে আমি বলবো এক সময়। কিন্তু আজকে আমি এইটা নিয়েই যেহেতু কথা বলতে বসেছি, তাই এটা নিয়েই বলবো যে চ্যানেলটা দাঁড়িয়ে যাওয়ার পর এটা হাতে না পাওয়ার জন্য আমার প্রচণ্ড টেনশনে কাটছিল। তখন আমি কি করব, 6 মাস হয়ে গেছে, ভাবছি আবার অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করতে গিয়েও তোমাদের বলছি যে নানান রকমের সমস্যা, আর কিভাবে করব বুঝতে পারছি না। তো যাই হোক, ঘাটাঘাটি করে কিছুই করতে পারলাম না, ঠিক আছে? অ্যাপ্লাই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। যেভাবে অ্যাপ্লাই করে সেভাবে প্রথমবারই করেছিলাম, সেকেন্ড টাইম করতে পারলাম না। ঘাটাঘাটি করলাম, কিন্তু হচ্ছে না। পোস্ট অফিসে যাচ্ছি, কোনো রকম হেল্প করছে না। ট্র্যাক করবে, সেই ট্র্যাকিং নাম্বার আমি খুঁজে পাচ্ছি না। একটা ট্র্যাকিং নাম্বার চাইছে, সেটাও আমি পাচ্ছি না। কিভাবে কি হবে আমি বুঝতে পারছি না।
এই করতে করতে টেনশন হচ্ছে। মৌসুমিদিকে বললাম, মৌসুমিদি আমার অ্যাডসেন্স আসছে না, আমার এদিকে মনিটাইজেশন অফ হয়ে গেছে। মানে এটা অ্যাপ্লাই করার মোটামুটি 145 দিন না কত দিনের মধ্যে যদি তোমার এটা না আসে, মনিটাইজেশন হওয়ার পরে এটা অ্যাপ্লাই করার পর, এটা যবে তুমি অ্যাপ্লাই করবে তারপরে 100 কত দিন, 145 না 125 দিন বা 106 দিন এরকম 3 মাসের না 6 মাসের মধ্যে এটা যদি না আসে তাহলে মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যায়। আমার কিন্তু মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে আমি চিন্তা করছি কি হবে কি হবে, মাকে বলছি কোনোভাবেই আসছে না। মৌসুমিদিকে বলছি, মৌসুমিদি আমার চ্যানেল ডিসমনিটাইজড হয়ে গেছে, আমার এটা আসছে না, কি হবে? বলছি তুই চিন্তা করিস না, চলে আসবে। মৌসুমিদিকে বললাম, তারপরে মৌসুমিদি বলার পরে 2 দিনের মাথায় আমার কিন্তু হঠাৎ করে এক সোমবারে আমি না ভাবছি সকালে উঠে যে আজকে কি সত্যি সত্যি আসবে অ্যাডসেন্সটা, যদি এসে থাকে তাহলে তো পিয়নটা নিয়েই বেরোবে, চলে আসবে। এই ভাবতে ভাবতে 11টার মধ্যে এই পিয়ন এসে ডাকছে, আমার ছেলে চিৎকার করছে, মা অ্যাডসেন্স এসে গেছে। তাড়াতাড়ি করে বেরোলাম বাইরে, দেখি যে হ্যাঁ সত্যি সত্যি এই অ্যাডসেন্সটা আমার পিয়ন এসে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন না মানে এটা হাতে পেয়ে আমি ভাবছি, আমি না জাস্ট অবাক যে সেকেন্ড টাইম অ্যাপ্লাই আমি তো ঠিকভাবে করলামই না, আমি কিছু করতেই পারলাম না। আদৌ অ্যাপ্লাই হয়েছে না হয়নি আমি জানি না, কিভাবে আমার কাছে এটা চলে এলো, হাউ ইটস পসিবল আমি বুঝতে পারছি না। মানে কথা নেই আমার, আমি এটা তাড়াতাড়ি করে সাইন করে হাতে নিলাম যে এটা মানে একটা চাবিকাঠি বলতে পারো ইউটিউব যারা করে তাদের কাছে এটা যে কি, তারা যারা করে তারাই একমাত্র বুঝবে। তো আমি যে আমার ইউটিউবের চাবিকাঠি আমি পেয়ে গেছি। মানে মাকে কি বলবো, আর তাড়াতাড়ি করে নিয়ে আসলাম, মৌসুমিদিকে ছবি পাঠালাম। তারপরে মৌসুমিদি বললো মাকে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আয়। হ্যাঁ, রসগোল্লা তার আগে না লাইভে তোমাদের বলেছিলাম যে রসগোল্লার কথা, মা বোধহয় রসগোল্লা খেতে চেয়েছিলেন, তো রসগোল্লা নিয়েও তোমাদের বলেছি একটা লাইভে শুনবে। দোকানে গেছি 4টে রসগোল্লাই ছিল, আর ছিল না, হয়তো মা চেয়েছেন ওটা গুড়ের রসগোল্লা। ওইভাবে নিয়ে রসগোল্লা, আর মৌসুমিদি বলছে মিষ্টি দই নিবি, ওই নিয়ে পদ্মটা নিয়েও একটা ইয়ে আছে, সেটাও আমি অন্য একটা ভিডিওতে বলেছি, শর্টসে দেখে নিও। পদ্মটা দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পদ্ম দিয়েছিলাম মাকে, মায়ের পায়ে ঠায়ে সব জায়গায় এটা ছুঁয়ে এনেছিলাম। তারপরে মাকে মিষ্টি দিয়ে, যেহেতু রসগোল্লা আমাকে বলিয়েছিল তাই রসগোল্লা দিয়ে পুজো দিয়েছিলাম। মন ভরে গেছিলো। পয়লা পৌষের দিন গিয়ে এটা মাকে ছুঁয়ে এটা আসার জন্য মাকে পুজো দিয়ে মন ভরে গেছিলো। আর সেই দিনই আমার মন্দিরে যাওয়ার শেষ দিন ছিল। তো আজকে মা আমার চ্যানেলটিকে দাঁড় করিয়ে এটা আমাকে পাইয়ে দিয়ে তারপর মন্দির থেকে বেরিয়ে গেলেন। এটা আমার কাছে জানি না, এটার আমার কোনো ব্যাখ্যা নেই। তো আস্তে আস্তে তোমাদেরকে সবটাই বলবো। তো এটা আমার কাছে সত্যি একটা মানে অবাক করার বিষয় যে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করে 6 মাস হয়ে গেছে আমি পাইনি। তারপরে এটাকে আমার যখন 6 মাস পরে আবার অ্যাপ্লাই করতে গেলাম, বিভিন্ন সমস্যার সম্মুখীন হলাম, হঠাৎ করে অদ্ভুতভাবে এটা আমার কাছে চলে আসলো। তো এটা মায়ের দয়া ছাড়া আর কি বলো তো, মায়ের কৃপা ছাড়া আর কিছু কি? মাকে এত করে বলেছি, মৌসুমিদি বলেছে, তারপরেই কিন্তু আমি এটা পেয়েছি। কোনো রকম অ্যাপ্লাইয়ে যেই প্রসেসে ইউটিউবে এইটা আসে সেভাবে আমার আসেনি, আমার অদ্ভুতভাবে চলে এসেছে। সত্যি কথা কি যে মায়ের তো চ্যানেল, মা এই অ্যাডসেন্সটাকে এমনভাবে এনে দিলেন আমার চ্যানেলে যে মানে সেটাও মানে অদ্ভুত। আমি ভাবছি এতদিন হয়ে গেছে আসছে না, কি হবে কিন্তু মা যে কীভাবে এটাকে এনে দিলেন তোমরা শুনে বলো না, এটা কি অদ্ভুত নয়? যারা ইউটিউব করে তারা যদি আমার ভিডিও দেখে তারা বুঝবে যে ফার্স্ট টাইম অ্যাপ্লাই পরে সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে হয়, কিন্তু সেকেন্ড টাইমে আমার অ্যাপ্লাই কিছুই করা হয়নি, তাও আমার মানে 6 মাস হয়ে গেছে, ডিসমনিটাইজড হয়ে গেছে। তারপরে হঠাৎ করে এটা কিভাবে চলে এলো, হাউ ইটস পসিবল? এটা কোনোভাবেই সম্ভব না। এটা যেভাবে আমার কাছে এসেছে এইভাবে আসা কোনো রুলসে নেই ইউটিউবে, কিন্তু আমার কাছে এসেছে। তাই এটা আমার মায়ের কৃপায় আমি এটাও পেয়েছি। এইটাকে নিয়ে যে ঘটেছে আমার সাথে ঘটনা, এটা আমার তোমাদেরকে না বললে আমার মনে হয় মায়ের লীলা বলা হবে না। তো সেই জন্য আমি আজকে অনেক দিন বাদে, এটা 16ই ডিসেম্বর সোমবার আমার কাছে এসছে, আর এটা নিয়ে আমি পুজো দিতে গেছিলাম হচ্ছে 17ই ডিসেম্বর। এটার পুজো আমি মাকে দিতে গেছিলাম মঙ্গলবার, পয়লা পৌষ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আমার অনেকগুলো ঝামেলা ছিল বলে ভিডিওটা করতে অনেক দেরি হলো, কিন্তু এইটা নিয়ে মা আমার সাথে এমন একটি ঘটনা ঘটিয়েছেন যেটা আমি তোমাদেরকে না বললেই হতো না। আর আমি এটা নিয়ে তোমাদেরকে যারা নতুন চ্যানেল খুলছো তাদেরকে আমি কিছুই বলতে পারবো না, কারণ হচ্ছে দেখো যখন তোমরা চ্যানেল খুলছো এটা তো পেতেই হবে, নাহলে তো কোনো মূল্য নেই। আমি অনেক টেনশনের পর এটা পেয়েছি, অনেক টেনশন করেছি আমার এটা নিয়ে। আমার চ্যানেল যেহেতু মায়ের, আমি এইভাবে পেয়েছি, কিন্তু তোমাদের সবার ক্ষেত্রে আমি বলবো যে অনেক সাবধানতা অবলম্বন করে এটাকে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু 5 বারে বেশি অ্যাপ্লাই করা যায় না। আমি এটা নিয়ে বেশি জ্ঞান দেবো না, কারণ আমার সাথে যেটা হয়েছে আমার জ্ঞান দেওয়ার মতো অবস্থা নেই,
কারণ আমি বললামই আগেই যে 6 মাস আগে অ্যাপ্লাই করা জিনিসটা আমি এইভাবে পেয়ে যাব, এটা তো হতেই পারে না। এটা মা আমাকে পাইয়ে দিয়েছেন একেবারে। কিন্তু তোমরা কিন্তু খুব সাবধানের সাথে অ্যাপ্লাই করবে, যাতে প্রথমবারেই পেয়ে যাও সেইভাবেই অ্যাপ্লাইটা করবে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। এটা না এলে কিন্তু খুব মুশকিল হয়। আমার কিন্তু প্রচুর প্রবলেম হয়েছে, ডিসমনিটাইজড হয়ে গেছে। এটা এসেছে 6 মাস পরে অদ্ভুতভাবে, তারপরে আমি এটাকে দিয়ে আবার মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু আমি শুনেছি একবার ডিসমনিটাইজড হয়ে গেলে 1 বছরের মধ্যে মনিটাইজেশন হয় না খুব সহজে। কিন্তু আমার কিন্তু মনিটাইজেশনটা আবার অদ্ভুতভাবে অন হয়ে গেছে। এটা পুরোটাই মায়ের কৃপা। কারণ আমি তোমাদের বলেছি আমার চ্যানেলটা মায়ের, মা আমার চ্যানেলটিকে দাঁড় করিয়েছেন, এটা মায়ের চ্যানেল, আমার কিচ্ছু না। তাই এখন আমি মায়ের কথাই বলে যাচ্ছি, বলবো। তো চলো, আমার ডিভোশনাল চ্যানেল এইভাবেই চলবে। তোমরা কিন্তু আবার আমি বলছি খুব সাবধানতার সাথে যারা নতুন ইউটিউবার রয়েছে তারা অ্যাপ্লাই করো। তোমরা সবাই খুব সহজেই যাতে পেয়ে যাও, আমি এটাই মায়ের কাছে প্রার্থনা করব। সবাই মা যেন সবাইকে খুব সহজে এটা পাইয়ে দেন, আর তোমরাও খুব সাবধানতার সাথে এই কাজটি করো। তো চলো, আজকে এই অ্যাডসেন্স দিয়ে মা যে আমার সাথে ঘটনাটি অদ্ভুত ঘটিয়েছেন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম লং ভিডিওতে। শর্টসে তো অনেক আগে করেছি, লংয়ে আজকে করলাম। তোমাদের কীরকম লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। ভালো লাগলে আপনজনের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না। এরকম অনেক অনেক ঘটনা মায়ের তোমরা জানতে পারবে, গায়ে কাঁটা দেওয়া এবং মাকে নিয়ে যে অরাজকতা হয়েছে সেগুলোও তোমরা জানতে পারবে, নিজেদের সাবধান করতে পারবে, নিজেরা নিজেদের আপনজনদের সাবধান করতে পারবে। তো চলো, অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তোমাদের জীবন মঙ্গলময় হোক। মা সবসময় তোমাদের মঙ্গল করুন, আমি এটাই মায়ের কাছে প্রার্থনা করে ভিডিও এডিট করছি। সবাই খুব খুব ভালো থেকো। জয় মা শ্যামসুন্দরী।